ওলির দরবারে আসলে ওলির আদব রক্ষা করতে হয়, পীরের দরবারে গেলে পীরের আদব রক্ষা করতে হয়, আলেমের দরবারে গেলে আলেমের আদব রক্ষা করতে হয়। তখনই আপনি পীর থেকে, আলেম থেকে, ওলি থেকে ফয়েজ প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বললাম। এই যে শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীর মধ্যে আমার বাবাজান কেবলা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওলিয়া নিমত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহিও শাহ মোহসেন ওলিয়ার জীবনী লিখেছেন। আরো অনেক রাইটাররা, লেখকরা লিখেছেন। শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় প্রথমে যখন এসেছিল জিউরি গ্রামের মধ্যে, কোথায় এসেছিল? জিউরি গ্রামের মধ্যে এসেছিল। সেখানে এক খানকা করেছেন, অনেক কিছু করেছেন। ওনার খানকার এক পাশে এক সময় একটা বুবা শিশু গরু সারাচ্ছেন, রাহালের কি রাহাল গরুর পিঠে পিঠে হাঁটে, গরুরকে খানা পিনা দে, এইরকম রাখাল ঘুরতেছে। শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহ মনে করেছেন সে কথাবার্তা জানে, সেজন্য তাকে ডাক দিলেন, এই ব্যক্তি, এই ছেলে এদিকে আসো, হে প্রিয় বৎস এদিকে আসো। কিন্তু উনি শুনতেছে না, দেখতেছে না। কারণ যারা বুবা এরা কি আবার বদির, এরা কি বদির, কানে শোনে না, শুনতেছে না। সেজন্য শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহ আলাইহি ওই বুবা ব্যক্তির পাশে গিয়ে একটু ধাক্কা দিয়ে বলতেছ, তুমি শুনতেছো না? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? সে ব্যক্তি কিছু বলতে পারতেছে না, বুবারা তো শুনে না। সেজন্য এরকম যখন বললেন, শাহ মোহসেন ওলিয়া একটু ধাক্কা দিয়ে বললেন, উনি যখন হা 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 হা, অর্থাৎ বুবারা যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করতেছে। শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহর বেলায়েতের হাত ওই বুবার উপর, গায়ের উপর যখনই লাগলো, সে তাড়াতাড়ি সেখান থেকে দূরে দূরে তার মার কাছে, বাবার কাছে কি বললো, বাবা, আম্মা, যিনি কখনো দিন বাবা বলে নাই, কোনোদিন মাকে মা ডাকে নাই, সেই ছেলেটি ঘরের মধ্যে গিয়ে বাবাকে বাবা ডাকতেছে, মাকে মা ডাকতেছে। তখন মা পিতামাতারা জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি তো হওয়ার পর থেকে কোনোদিন 10-12 বছর বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, কোনোদিন কথা বলো নাই, আজকে কিভাবে কথা বলতেছো? তখন সে সুস্পষ্ট ভাষায় বলল, এই খানকার মধ্যে যে আল্লাহর প্রিয় বান্দা বসে রয়েছেন হযরতে শাহ মোহসেন ওলিয়া রহমতুল্লাহ আলাইহি, ইনি আমাকে কথা বলার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বললাম। ইনি আমাকে কথা বলার শক্তি ইনি দান করেছেন। তখন ওনার মা বাবারা সেখানে আসলেন, পরিচয় পেলেন। আল্লাহর ওলি মোহসেন ওলিয়া রহমতুল্লাহর বদৌলতে উনি কথা বলার শক্তি ফেরত পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা যদি দেখি, শুধু শাহ মোহসেন ওলিয়া নয়, আমার বাবাজান কেবলা ইমাম আহলে সুন্নাত ওলিয়া নিমত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, ইনি যখন ওয়াজ ও নসিহত করতেন, যুবক ছিল, দাড়ি কালো ছিল, উনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে থেকে যেত। এ রাতে দিনে ওয়াজ নসিহত করতে থাকতো। যেভাবে আমাদের এখানে তাহেরি সাহেব আসতেছেন, উনি সকালবেলাও ওয়াজ করে, দুপুরবেলা ওয়াজ করে, রাতেও ওয়াজ করে, রাতের 3টায় ওয়াজ করে, ফজরের নামাজও পড়ে কি ওয়াজ করে। সেভাবে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহিও যখন যুবক ছিল, দাড়ি কালো ছিল, ইনি বিভিন্ন জায়গার মধ্যে সপ্তাহের পর সপ্তাহ চলে যেত। এই তো ইনি তো সপ্তাহের পর সপ্তাহ না, একদিন যায়, যেখানে যায় সেখানে ওদিন করে, তারপর আরেক জায়গায়। কিন্তু ইমাম হাশমি মহিষকালীর মধ্যে, কক্সবাজারের মধ্যে সপ্তাহের পর সপ্তাহ সেখানে রয়ে গিয়েছেন। থাকার পর এক সময় ফজর বেলা চা নাস্তা খাওয়ার যখন টাইম হয়েছে, ইমাম হাশমির নিকট একটা ছেলেকে নিয়ে আসলো। ওনার বয়স প্রায় 14-15 বছর, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। পিতামাতারা সব বাবাজান কেবলা ইমাম হাশমির মুরিদান। ওনাকে বলতেছে, হুজুর, আমার ছেলে তো জন্ম হওয়ার পর কখনো কথা বলে নাই, বাবাকে বাবা ডাকে নাই, মাকে মা ডাকে নাই, হুজুর একটু আমার ছেলের জন্য দোয়া করুন। তখন বলল, ওনার তোমার ছেলেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ইমাম হাশমি বলল, হা করো, হা করো, বড় করে হা করো। যখন ওই ব্যক্তি হা করলো, ইমাম হাশমি কি পড়লো জানি না, আল্লাহ ওনার মুখ দিয়ে কি বের করেছেন জানি না, ফুক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিও বাবা বাবা বলতে লাগলো, মা মা বলতে লাগলো, সবার সাথে সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলতে লাগলো। সুবহানাল্লাহ বললাম। যারা আল্লাহর ওলি, এদের ক্ষমতা মাটির ভিতরেও চলে, আসমানের মধ্যেও চলে। সুবহানাল্লাহ। চলে কিনা? চলে। আমাদের নবীর ওজির 2 জন, একজন
জমিনের উজির দুইজন, আসমানের উজির দুইজন। সুবহানাল্লাহ বলা। আসমানের উজির জিবরাইল এবং মিকাইল, এবং জমিনের উজির কে কে? আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এভাবে আমাদের নবীর সদকায় আমাদের নবীর গোলামদের ক্ষমতাও জমিনের মধ্যেও চলে, আসমানের মধ্যেও চলে। সুবহানাল্লাহ বলনা। আপনারা জানেন শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন জিউরি নামক গ্রামের মধ্যে বসতি করেছেন, খানাকা করেছেন, সেখানে এক বৃদ্ধ মহিলা সবসময় ওনার জন্য দুধ সংগ্রহ করত। কি দুধ এনে দিত, এই কলসি ভরে দুধ আনত। এক সময় ওই মহিলাটি অসুস্থ হয়ে গেছেন। ওই মহিলার কে শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জি বলে সম্বোধন করত। সালাতুন ইয়া শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধা মহিলাকে জি বলে সম্বোধন করত। কি বলে? আমাদের চট্টগ্রামের ভাষায় মেয়েকে জি বলে না, সেরকম জি বলতো। সেই জি থেকে ওই গ্রামের নাম হয়ে গেল জিউরি। কি হয়ে গেল? জিউরি। ওই জি, ওই মহিলা যিনি দুধ সংগ্রহ করতেন, দুধ এনে দিতেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে কলসি ভরে দুধ আনা সম্ভব হচ্ছে না। তখন ওনার মেয়েকে পাঠালো, যাও তুমি হুজুরের জন্য দুধ নিয়ে যাও, পীর সাহেবের জন্য, আল্লাহর ওলির জন্য দুধ নিয়ে যাও। দুধ নিয়ে গিয়ে আস্তে আস্তে পথের মধ্যে এসে ওষুধ খেয়ে পড়ে গেল। দুধগুলো মাটিতে ভরে মাটি চুষে নিল। আল্লাহু আকবার বলে না, মাটি চুষে নিল। তখন ওই মহিলাটি সেখানে বড় আওয়াজে কান্নাকাটি করতেছে। তখন উনি খানকা থেকে শুনতেন। শোনার পর সেখান থেকে বের হলেন। ও মেয়েকে অনেক সান্ত্বনা দিল, শান্ত হচ্ছে না। কেন? মা দুধ দিয়েছেন মুহসিন আউলিয়াকে দেওয়ার জন্য, ইনি দিতে পারে নাই। সেই মেয়ে ঠান্ডা হচ্ছে না, আওয়াজ ছোট হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। তখন শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের প্রতি মেহেরবান হয়ে স্নেহ করে ওই মাটিকে বলল, হে মাটি, আমার জন্য দুধ আনতেছে, ওই দুধকে কেন তুমি চোষণ করে নিয়েছো? এখনই বের করে দাও, এখনই বের করে দাও। বলার সাথে সাথে মাটি দুধগুলো তুলে দিল। আর শাহ মুহসিন আউলিয়া কলসির মধ্যে ভরে ওনাকে বলল, এখন আমার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে তাহলে আসুন, এই দুধগুলো আবার সেই মহিলাটি পেয়ে শান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বললাম। তাহলে বলতেছিলাম, এই মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ চারিদিকে কেরামত যখন সরতে গেল, বিস্তার হতে লাগলো, এখন কতগুলো হিংসুক আছে না? আছে না? মুহসিন আউলিয়া কোথায় ছিল? জিউরি। জিউরি থেকে এখানে বটতল এসেছেন। কোথায় এসেছেন? এটা আমিও বটতল থেকে এসেছি, এটার নামও বটতল। আলহামদুলিল্লাহ বলো। আমার মসজিদও বটতলে, এটাও কোথায়? বটতল। বটতলের মধ্যে ইনি কোথায় যাবেন সেখানে বলে দিলেন। অনেককে স্বপ্নে দেখালেন যে আমার কবর এখান থেকে সরাই ফেলো, কারণ সঙ্গ নদীর পানি আমার কবরের ভিতরে ঢুকতেছে। অনেক ইতিহাস হওয়ার পর উনি স্বপ্নের মধ্যে বললেন, বটতল গ্রামের মধ্যে আমাকে দাফন করবে। কোথায় দাফন করবে? একটা বড় বট গাছ আছে। কি গাছ? এই বট গাছ এখানে তো কার কারণে এখানে এটাকে বটতলি বলা হয়। আমাদের এখানেও বট গাছ ছিল, বড় বড় বট গাছ, সেখানে সেটাকে বলা হয় কি? বটতলি। এবার বটতল শুধু বট গাছ তলে নয়, বরং নি বলেছেন 3 শাখা হবে, 3টি বড় বড় শাখা হবে, টেইলা হবে, এবং এই মাগরিবের পর থেকে সেখানে বাতি জ্বলবে। সুবহানাল্লাহ বললাম। গাছের মধ্যে কি জ্বলবে? বাতি জ্বলবে। সেই গাছের নিচে নিয়ে আমার কফিনটা দাফন করবে। সুবহানাল্লাহ। মানুষেরা যেখানে সেখান থেকে ওনাকে এনে এখানে দাফন করেছেন বটতলের মধ্যে। বটতলের মধ্যে দাফন করেছেন। এখনো অনেক হিংসুক আছে না, এটা তো বহুত পয়সা ইনকামর, বহুত ব্যবসা বাণিজ্যর, ইবে তুন আই উল্টো ফুল্টো স্বপ্নর হতা কইরে নিগুলে বালাইবু নাউজুবিল্লাহ হনা এল্লো হন বহুত বন্টন হতা হ্যাঁ না, বহুত যেটা দেখাতে বেশি বাজার গরম ইয়েন লইরে মানুষ ছুটে। নাউজুবিল্লাহ বলুন। যখন বাজার ওলির বাজার গরম দেখতেছে, একজন সুন্নি আলেম, উনিও সুন্নি, ইনি শের বাংলা রহমতুল্লাহ বলেছেন সরবাতলি থেকে এসেছেন। দেওয়ান আজিজের মধ্যে শের বাংলা রেখেছেন সরবাতলি থেকে। মৌলানা আব্দুল হালিম, কি নাম? ওলিরা নাম লিখেছেন, আমি বলতে অসুবিধা কি?
শেরে বাংলা তো নাম লিখেছেন শরবাতলির। শরবাতলি বলতেছেন, শরবাতলির মৌলভী আব্দুল হালিম বলতেছে, ও মোহসেন আলী আমাকে স্বপ্ন দেখাইছেন উনি তৃতীয়বারের জন্য শরবাতলি চলে যাবে, ওনার জন্য কাটিয়া টাটিয়া সব রেডি করেছে। কিন্তু ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি এবং এই এলাকার একজন বড় আলেম, মাজারের পাশে ওনার মাজার আছে, কবর আছে, মৌলানা আব্দুল ওদুদ। কি নাম? মৌলানা আব্দুল ওদুদ। ইমাম হাশেমিকে দাওয়াত দিয়ে এখানে এনে বিশাল মাহফিলের আয়োজন করে ওই আব্দুল হালিমকে জানাই দিল যে আল্লাহর ওলি মোহসেন আলী স্বপ্ন দেখালে এখানকার মানুষকে দেখাবে, তুমিও তোমার বাড়ি তো আনোয়ারা নয়, তোমাকে কেন স্বপ্ন দেখাবে? তুমি এটা বন্ড মিথ্যা প্রচার করতেছ। আল্লাহু আকবার বলেন না? তাহলে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি অবদান, যে অবদানের কারণে মোহসেন আলী রহমতুল্লাহর মাজার এখন পর্যন্ত বটতলী গ্রামের মধ্যে অবস্থিত রয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাই আমি বলবো, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা এমন একটি আয়াত যে কোরআন শরীফের সূরা বকরার মধ্যে আলিফ লামের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, কিন্তু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াত থেকেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের আগে আর কোন জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। সুবহানাল্লাহ বললাম। এই আয়াত থেকেই, এরপর থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা আরম্ভ হয়েছে। এটাই প্রথম কোরআনে পাকের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা অনেক ভাগ্যবান, আগের নবীদেরকে যেই খেতাব দ্বারা ভূষিত করেছেন, আমরা আখিরি জামানার নবী হিসাবে, উম্মত হিসাবে আমরা এমন ভাগ্যবান, আগের জামানার নবীদেরকে যেই সব শব্দ দ্বারা আল্লাহ সম্বোধন করেছিলেন, আমরা আখিরি জামানার উম্মতকে সেই সব শব্দ দ্বারা সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আগের জামানার নবীদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আর আমরা আখিরি জামানার নবীর উম্মতকেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সুবহানাল্লাহ। কত মাধুর্যপূর্ণ খেতাব, সম্বোধন। আমি বলবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে মোট 88 বার এসেছেন। কতবার? 88 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিনরা তোমরা আমার নবীকে রাইনা বলো না। অথচ সাহাবায়ে কেরামের নিয়ত শুদ্ধ, বলুন না, সাহাবায়ে কেরামের নিয়ত কি? সঠিক আছে, শুদ্ধ আছে। কিন্তু আল্লাহ বলতেছে, হে আমার সাহাবারা, হে আমার নবীর সাহাবারা, যদিও তোমাদের নিয়ত শুদ্ধ আছে, নিয়তের মধ্যে কোনো ফুতুর নাই, নিয়তের মধ্যে কোনো ক্ষতি নাই, নিয়তের মধ্যে কোনো অল্পতা স্বল্পতা নাই, কিন্তু তা সত্ত্বেও তোমরা আমি খোদার মাহবুবকে রায়না বলো না, রায়না বলিও না। কেন? কারণ ইহুদিদের ভাষার মধ্যে রায়না এটা গালি। রায়না এটা কি? আমাদের চট্টগ্রামের মধ্যে কতগুলো ভাষা আছে, এগুলো আমাদের জন্য ভাষা, মহব্বতের ভাষা, কিন্তু যখন আমরা অন্য জেলায় যাব সেটা আর ভাষা না, সেটা গালি হয়ে যায়। এমন একটা উদাহরণ দিই, যেমন আমাদের চট্টগ্রামের মধ্যে বলে ফুরি, কি বলে? ফুরি। কিন্তু আপনি সিলেটে গিয়ে ফুরি বলতে পারবেন না। ফুরি বলতে আপনার সাথে রাগান্বিত হয়ে যাবে। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষা বলি, এক জায়গার বুলি আরেক জায়গার গালি, বলুন আরেক জায়গার গালি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার বান্দারা, তোমরা আমার মাহবুবকে রাইনা বলে সম্বোধন করো না, যদিও বা তোমাদের নিয়ত শুদ্ধ আছে, কিন্তু ইহুদিরা তো খারাপ নিয়তে আমি খোদার মাহবুবকে রাইনা বলে সম্বোধন করে। নাউযুবিল্লাহ বলুন না। অথবা এই ইহুদিরা যখন রায়না শব্দ উচ্চারণ করত, তখন একটু সিবে উচ্চারণ করত, বলতো রাইনা। কি বলতো? রাইনা। একটু শব্দ করে, কঠিন করে বলতো। উদ্দেশ্য কি? এরা বলতো যে রাইনা তো রাখাল, রাইনা তো কি? রাখাল। রাইনা তো কি? রাখাল। সুতরাং নবীকে তারা রাখাল বলার উদ্দেশ্যে তারা রাইনা একটা জোর করে সিবে বলতো। সেজন্য আল্লাহ বলেছেন, তোমরা রাইনা
বলো না। অথবা হাদিস তাফসীরের মধ্যে আছে, আমাকে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি একটা তাফসীর বেশি বেশি স্টাডি করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, অনুকরণ করতে বলেছেন। সেই তাফসীরের নাম আশরাফুত তাফাসির, অর্থাৎ তাফসীরে নবী শরীফ। সুবহানাল্লাহ। তাফসীরে নবী সুন্নিতের জন্য অনেক বড় দলিল। সুবহানাল্লাহ বলুন। সেজন্য তাফসীরে নবীর মধ্যে আছে যে রাইনা যদি রাই থেকে হয়, রাইয়ত রিয়ায়ত করা, অর্থাৎ আপনি একটু রিয়ায়ত করুন, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে কি করুন, লক্ষ্য করুন। আহমদ ইয়ারহা হাকিমুল উম্মাহ আহমদ ইয়ারহা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না না সেরকম বলো না, বললে লক্ষ্য করতে বললে যিনি লক্ষ্য করবে, যিনি লক্ষ্য করতে বলেছেন দুইজন এক বরাবর মনে হয়। কি মনে হয়? অর্থাৎ এক বরাবর। রসুলের বরাবর তো কেউ নাই, রসুলের সমতুল্য তো কেউ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি খোদার মাহবুবকে রাই না বলো না। কেন? আমার মাহবুব তো তোমাদের মতো নয়, তোমরা আমার হাবিবের মতো নয়, এবং আমার হাবিব তোমাদের মতো নয়। সেজন্য তোমরা আমার হাবিবকে রাই না বলো না, আল্লাহ বলেন না। অথবা রাইনা তাফসীরে নবীর মধ্যে আছে, রাইনা রউনত শব্দ থেকে নির্গত। রউনত তো বেকুফ, হেমাকত, বোকা। আরবির মধ্যে রউনত বলা হয় বোকাকে। তারা ইহুদিরা রসুলকে বোকা বলে সম্বোধন করছে, আমাদের বোকা এভাবে বলে সম্বোধন করতো, নিয়তের মধ্যে থাকতো। সেজন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার মাহবুবকে রাইনা বলো না। কি বলো না? আর যে কারণে ইহুদিরা সর্বপ্রথম নবী রসুলদের প্রতি বিরুদ্ধাচরণ করেছেন, নবী রসুলের প্রতি গালিগালা করেছেন, এগুলি ইহুদিরা। কাদের কালচার? ইহুদিদের কালচার। বর্তমান সময়ের মধ্যেও বাইরাল বক্তারা আমাদের নবীকে কি বলেছেন? রাকাল বলেছেন। কি বলেছেন? আমাদের নবীকে রাকাল বলেছেন। তাহলে আগের যুগে আমাদের নবীকে রাকাল বলেছিল ইহুদিরা, এখনো যারা বলতেছেন এরা হলো ইহুদিদের দালাল। এরা কি বলুন না, এরা ইহুদিদের দালাল। অনেক বছর পরে এটাই তারা প্রমাণ করে দিল, আমাদেরকে তোমরা চিনো নাই, ওয়াজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তোমরা চিনে নাও, আমরা কোনো মূলত সত্যিকার ভাবে আমরা মুসলমান না, আমরা ইহুদি। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর পর আমাদেরকে পরিচয় করে দিলেন মুসলমান কারা, ইহুদি কারা। আল্লাহু আকবার বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না। যদিও তোমরা সাহাবাদের নিয়ত শুদ্ধ আছে, সাহাবাদের নিয়ত কি আছে? শুদ্ধ আছে। ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা। কি বলো? উনজুরনা বলো। তাহলে আমরা সেজন্য রসুলের শানে কি বলি? ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কাওলানা। সুবহানাল্লাহ বললাম। অনেক লম্বা চৌড়া বক্তব্য রাখার আছিল, কিন্তু আমাদের ভাইরাল বক্তা এই আজহারি সাহেব এসে গিয়েছেন, ওনার জন্য আমি সময়টা দিয়ে দিব। বলতেছিলাম রসুলকে বলতে হবে কি, ইয়া রাসূলুল্লাহ উনজুরনা। কি বলতে হবে? উনজুরনা বলতে হবে। ওয়াসমাউ, বরং উনজুরনাও বলিও না। তোমরা কিতাব শুনো, শুনতেই থাকো, এটাই তোমাদের জন্য আদব। সুবহানাল্লাহ। রসুলের দরবারে কথা বলা, রসুলের দরবারে বড় আওয়াজে কথা বলা, এটা বেয়াদবি। অন্য আয়াতের মধ্যে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, লা তারফাউ আসাতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ বললাম। সুতরাং এই আদব হবে এটা যে রসুল যখন বলতে থাকবে, ওয়াজ ও নসিহত করবে, ওয়াসমাউ, তোমরা শুনতে থাকো। সুবহানাল্লাহ। শুনতে থাকাটাই আদব। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিরদের জন্য বেদনাদায়ক শাস্তি। কাদের জন্য? কাফিরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলির ফুইজাত বরকত হাসিল করার, আমি গুনাহগার যে অল্প স্বল্প কথাবার্তা বলেছি এগুলোর উপর আমলি জিন্দেগি গঠন করার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক শক্তি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।